নমস্কার বন্ধুরা, আজকে আমরা একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ফুলকপি রোস্ট বানাবো। ফুলকপি রোস্ট বানানো যে এতটা সহজ আর খেতে যে এতটা মজাদার হয়, আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। প্রথমেই নিয়েছি এখানে 2টা ফুলকপি। আমি 2টা ফুলকপি দিয়ে করে নেব। আপনাদের যতটুকু লাগবে কম বেশি করে নিয়ে নেবেন। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। এই যে আমি একটা ফুলকপি বের করে নিয়েছি, এরকম গোটা গোটা করে বের করে নেব। ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল, দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব ফুলকপিগুলো। আর এই ফুলকপিগুলোকে 40% মতো ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে ভালো হবে না রেসিপিটা। ঢেকে দেব। ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এখন জলটাকে ঝরিয়ে নামিয়ে নেব আর এগুলোকে ঠান্ডা করে নেব। আর দেখুন, ফুলকপিগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, বেশি নরম করে সেদ্ধ করিনি। 40% মতোই সেদ্ধ হয়েছে। আর এই রান্নার জন্য ফুলকপিগুলোকে এরকম করেই ভাপিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, 10-15টা হবে। আর দিয়ে দেব পোস্ত, এখানে 1 চামচের মতো হবে পোস্ত। আমার কাছে আজকে মগজদানাটা নেই, সেজন্য আমি পোস্ত আর কাজু দিয়েই বানিয়ে নেব। আপনাদের হাতের কাছে থাকলে এখানে মগজদানাও দিয়ে দেবেন। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এরপর এটাকে বেটে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সাদা তেল। আর এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এখন একটু নেড়ে দেব। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু লবণ দেব না ভাজার সময়, তাহলে ফুলকপি থেকে জল বের হবে আর ফুলকপিটা বেশি নরম হয়ে যাবে। আমি ভাপানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। আর এগুলোকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি আর এগুলো ভাজার সময় কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এখানে নিয়েছি কয়েকটা কিশমিশ, তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। কিশমিশগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন ভাজার পরে কি সুন্দর ফুলে গেছে। এগুলো আমাদের পরে লাগবে। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছে, তবে আরেকটু তেল লাগবে। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, থেতো করা 4টা এলাচ আর নিয়েছি শাহি জিরে। সব কিছু একসঙ্গে দিয়ে দেব। এখন নেড়েচেড়ে ভেজে নেব একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি হবে আদা বেটে নিয়েছি, শিলপাটাতে দিয়ে দেব। এবার আদা আর কাঁচা লঙ্কা নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এই রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব না, তাহলে কালারটা লাল হয়ে যাবে, একটু সাদা সাদা থাকবে এই রান্নার কালারটা। অল্প একটু জল দেব। এবার মশলা কষিয়ে নেব।
আর এখানে নিয়েছি টক দই, 2 চামচ টক দই নিয়ে নেব। এবার ফেটিয়ে নেব। মশলা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে দিয়েছি। যখনই দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। বাটিতে অনেকগুলো দই লেগে আছে, সেজন্য আমি বাটিটা ধুয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন নেড়েচেড়ে ভেজে নেব। কাজু আর পোস্তটাকে বেটে নিয়েছি, এখন অল্প জল দিয়ে গুলিয়ে নেব। দই দিয়ে হালকা আছে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। দিয়ে দেব কাজু পোস্ত বাটা। কাজু পোস্তর বাটিটা ধুয়েও দিয়ে দিচ্ছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি। এবার নেড়েচেড়ে ভেজে নেব, মানে কষিয়ে নেব সবকিছু একসঙ্গে। কাজু পোস্ত দিয়ে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা কিশমিশগুলো। কিশমিশগুলো দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। বাটিতে অনেকগুলো তেল লেগে আছে, সেটা কেচে দিয়ে দেব। আর এই রান্নাটা করে আপনারা ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু জমিয়ে খেতে পারবেন। সব কিছুর সঙ্গে দারুণ মানায়। আর এই রান্নাটা যাকেই একবার খাওয়াবেন সে বারবার খাওয়ার জন্য বায়না করবে। এবার আমি মশলার গ্রেভির সঙ্গে ফুলকপিগুলোকে কষিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আগে তো আমি ফুলকপিতে লবণ দেইনি, যেহেতু এখন লবণটা দিয়েছি ঢেকে দেব, তাহলে কিন্তু ফুলকপি থেকে জলটা বের হয়ে যাবে। ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন ফুলকপি থেকে কিন্তু জল বেরিয়েছে ঢেকে দেওয়ার জন্য। আর এর মাঝে আমি একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। খোলা অবস্থায় নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন আরেকটু নেড়ে দেব। এবার দিয়ে দেব কুসুম গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলটা দেওয়া যাবে না, একটু গরম জল দিলেই ভালো হয়। নেড়ে মিশিয়ে নেব। ঝোল দিয়ে মোটামুটি 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। আর এই রান্নাটা বেশি ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখো মাখো থাকলেই ভালো লাগে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। শেষের দিকে চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর সেন্ট হয়। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর দেব ঘি। ঘি দেওয়ার জন্য কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আর আজকে আমরা রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আপনারা যে কোনো পুজো পার্বণে ঠাকুরের ভোগের জন্য বা আপনাদের নিজেদের খাওয়ার জন্যও রান্না করে পরিবেশন করতে পারবেন। খেতে তো দারুণ হয়। আর আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।